পিছনের ঘাটে নামে নেমে দুটি বাহু সারে করে দাঁড়িয়ে থাকে। আমি যখন যমুনায় ডুব দিই, যমুনার জল আমার অঙ্গখানাকে ধৌত করে তরঙ্গ আকারে চলে যায়, আর আমার বধূ আমার অঙ্গ জলের সঙ্গ করে ফেলে। ওই তরঙ্গকে ডেকে ডেকে বলে, একবার আয় তরঙ্গ, আয় তরঙ্গ, তুই আমার রাধারানীর সঙ্গ করেছিস, আমি তোর সঙ্গ করি। শুধু তাই নয়, বসনে বসনে লাগিবে বলি একই রজকে দেয়, বসনে বসনের সঙ্গ করবে বলে একই রজগন্থার ধোপা, ওই ধোপার কাছে বসন ধৌত করতে দেয়। আর ওই রজককে বলে, হে রজ, তুমি যে পাত্রে আমার রাধারানীর বসন ধৌত করবে, ওই পাত্রে আমার বসন ধৌত করবে, তাহলে বসনে সঙ্গ করবে। শুধু তাই না, ছায়ায় ছায়ায় লাগিবে বলিয়া ফিরিয়া পথে গোচায়, ওরে শ্যামলায় ও বিমলা, ও বিমলা, ওরে মরম সখী, মরমীয় সখী, কি বলবো প্রিয়ার কথা, কহিতে অন্তরে লাগিবে ব্যথা, লাগিবে ব্যথা, আঙ্গুল খাইয়ে দাঁড়ায় পথে, দাঁড়ায় পথে, এন বলে প্রিয়া হাত পেতে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে। জানিস সখী, মধ্যাহ্নের সেবা আমি যখন তাম্বুল অধরে দিই, তাম্বুল অধরে দিই, যেই পথে দাঁড়ায় বধূ এসে হাত পেতে দাঁড়ায়, রাধে দাও না রাধে, তোমার ওই বদনা অমৃত প্রসাদ দাও, ওই প্রসাদ পেয়ে আমি আমার জনমখানা ধন্য করি। লাজে যদি হাত মন্দিরে যাই, কত চিহ্ন পরে লোটাই, তখনই যদি আমি লজ্জা পেয়ে মন্দিরে প্রবেশ করি, আমি যেখানে দাঁড়িয়েছিলাম, যেখানে আমার চরণ চিহ্ন লেগে আছে, সেই পথের ধুলার উপর গোবিন্দ আমার জয় রাধা শ্রী রাধা বলে, সেই পথের ধুলার উপরে গড়ি যায়, শ্যামলা বিমলা বলছি ওগো রাধে, পুরুষ পরশ মণি নন্দের দুলাল, কি ধনের লাগি ধরে চরণ তোমার, চরণ তোমার, বলো রাধে বলো, তোমার কাছে কি এমন ধন আছে, যার জীবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তোমার চরণ ধুলায় গড়ি যায়। রাধারানী বললেন, শ্যামলা রে, শ্যামলা রে, এই বড় গোপন কথা বলা যায় না যথা কথা, এগো আপন গোপন কথা বলিও না যথা কথা, আপন আপনি হইও সাবধান, বলা যায় কার কাছে বলা যায় গো মা, যদি সমব্যথার ব্যক্তিকে মিলে, যদি সমান দুঃখের দুঃখী মিলে, তার কাছে বলা যায় আপন মনের কথা। এই শ্যামলার বলা তোদের কাছে বলা যায়, কারণ তোরাও তো আমার মতো গোবিন্দ ভালোবাসিস, এদের কাছে বলা যায়। তাহলে কালী নিষেধে বধূ আমার কাছে এসে আঁচল পেতে